ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রথম কাজ। এখন তো সবাই ওকে পছন্দ করে। এছাড়া যারা কাজ করছে, জিতু হাসানের সঙ্গে আমি প্রচুর কাজ করছি, শহীদুল আলম ছাত্রের সঙ্গে প্রচুর কাজ করছি। আমি মেল আর্টিস্টের কথা বলছি, এই জন্য কথা বললাম না। আর ইয়াশের সঙ্গে আমার প্রথম কাজ। ইয়াশের আমিও একজন ভক্ত। হ্যাঁ, উনি যেটা বললেন আমি গল্প এখন রিভিল করবো না। আসলে ট্রেলার আপনারা দেখেছেন, ট্রেলার আজকে লঞ্চ হয়েছে, টিজার আগে লঞ্চ হয়েছে, ট্রেলার এখন লঞ্চ হবে। একটা গানও আপনারা দেখেছেন মায়া, যেটা ইমন চৌধুরীর সুর, কথা এবং আলিয়া বেগমের কাজ। গানটা অলরেডি আমি ফিডব্যাক পাচ্ছি ভীষণ পপুলার হচ্ছে। তো ইয়াশ ভীষণ কথা শুনি, মানে ওকে যখন যেটা বলা হয়েছে, যে ইনস্ট্রাকশন বা ডিরেকশন দেওয়া হয়েছে, ও কথা শুনে ও ভীষণ মনোযোগী ছিল। যতক্ষণ আমার সেটে ছিল, আমি আজকে যতক্ষণ আমার সাথে কাছে পেয়েছি, ভীষণ মনোযোগী ছিল। ও বোঝার চেষ্টা করেছে আমরা কি চাচ্ছি। ও কখনই এমন কিছু করেনি যে আমাদের প্রত্যাশার বাইরে বা আমরা চাচ্ছি না, ও নিজের থেকে একটা ইনপুট দিয়ে দিল, এরকম কখনোই আমি আসলে করতে দেখিনি ওকে। আমি যা চাচ্ছিলাম, চিত্রটা যেভাবে আছে, বা আমার সাথে ইউনিটে যারা ছিল, সুমন ফরওয়ার্ড, ডিউপি খান খন্দকার যা চাচ্ছিল, ও একদম সেভাবে ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করেছে। এবং সবচেয়ে বড় কথা, ওর 5টা 5:30টায় সেটে উপস্থিত থাকতো। এবং আমরা তো সারা রাত কাজ করেছি, 12টা 1টা 2টো 3টা বাজতো। ইয়াশ কখনো মুখ গোমরা করেনি, এটা নিদ্রাও করেনি। বাট যেহেতু আপনার ইয়াশের কথা জিজ্ঞেস করছেন, তাই আমি আলাদাভাবে কথা বলছি। হাসি মুখে কাজ করেছে, কখনো বিরক্ত প্রকাশ করেনি। এটা একজন কো আর্টিস্ট হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে, একজন প্রডিউসার হিসেবে কি যে শান্তি, এটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ সবসময় মনে একটা টেনশন থেকে, এই বুঝি রিয়াক্ট করবে, এই বুঝি বলবে যে আমি আর পারবো না করতে। আমি সবার খুব মজা পেয়েছি। তো আজকে এখানে আসতে পারিনি, আজকে ব্যস্ত। অনেক বড় একজন অভিনেতা, আমার সিনিয়র একজন অভিনেতা, এবং আমি ওনার সঙ্গে প্রচুর কাজ করেছি, শেয়ার আমরা একসঙ্গে করেছি। আমাদের অনেক গল্প, অনেক স্মৃতি, অনেক ছোটবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করছি। আমি জিতাসের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে উনি আমার আবদারে সাড়া দিয়েছেন, আমার কাজ করেছেন, এবং আমার দাদাবাড়ি নড়াইলে উনি গিয়েছেন, লিখেছেন। হয়তো অনেক কষ্ট হয়েছে ওনার, আসলে প্রথমবারের মতো আমি কাজ করেছি প্রডিউসার হিসেবে, অনেক ভুলভ্রান্তি ছিল, সীমাবদ্ধতা ছিল, উনি কষ্ট দোষী দিয়ে দেখেছেন। এবং আমি কৃতজ্ঞ ভাইয়ের প্রতি যে উনি আমার কাজটা করেছেন। এবং যেহেতু আমাদের অনেক আগে থেকে একটা কেমিস্ট্রি ছিল, একটা সিনক্রোনাইজেশন ছিল, সেহেতু আমাদের একসঙ্গে কাজ করতে